গল্প গরিবের ঈদের বাজার। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতেন আব্দুল গফুর মিয়া। তিনি ছিলেন একজন সাধারণ কৃষক, গরিব হলেও অত্যন্ত সৎ ও পরিশ্রমী। সারাদিন খেতে খামারে কাজ করে কোনোমতে সংসার চালাতেন। রমজান মাস শেষ হয়ে এল, সামনে ঈদ। চারদিকে ঈদের আনন্দ, নতুন জামা কাপড়, মিষ্টির ঘ্রাণে বাজার মুখরিত। কিন্তু আব্দুল গফুর জানতেন তার হাতে তেমন টাকা নেই। তবুও তার ছোট ছেলে রাজু ও মেয়ে টিনাকে সঙ্গে নিয়ে গেলেন বাজারে ঈদের কিছু কেনাকাটা করতে। প্রথমে তিনি রাজু ও টিনাকে নিয়ে গেলেন কাপড়ের দোকানে। নতুন জামার প্রতি রাজু ও টিনার দৃষ্টি আটকে গেল, কিন্তু কাপড়ের দাম এত বেশি যে সব কেনা সম্ভব হল না। বাবা টিনার জন্য একটা সাধারণ জামা ও রাজুর জন্য একটা সস্তা পাঞ্জাবি কিনে দিলেন। তবুও রাজু আর টিনা খুশি, কারণ তারা জানে বাবা তাদের জন্য তার সর্বোচ্চটাই করেছেন। বাজারে ঢুকতেই রাজুর চোখ আটকে গেল মাংসের দোকানে। সে খুশি হয়ে বাবার হাত টেনে বলল, বাবা, ও বাবা, কালকে হইতেছে ঈদের দিন, তুমি আমাগো জন্য গোস্ত নিবা না বাবা? বাবা দেখো বাজারে কত বড় গরু জবাইছে, চলো বাবা আমরা এখান থেকে কিছু গোস্ত নিয়ে যাই, কালকে ঈদের দিন আমরা গোস্ত খামো বাবা। বাবা মৃদু হাসলেন। রাজুর খুশি দেখে তিনিও আনন্দ পেলেন। কিন্তু যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, দেখলেন গরুর মাংসের দাম অনেক বেশি। টাকা দিয়ে সামান্যই কেনা যাবে, যা দিয়ে সবার জন্য রান্না করা সম্ভব নয়। তাই তিনি কিনলেন না। টিনা বাবার পাশে দাঁড়িয়ে বলল, বাবা, ও বাবা, গরুর গোস্ত যেহেতু অনেক দাম, চলো বাবা আমরা একটা মুরগি নিয়ে যাই। গরুর মাংস না হলে চলবো, আমরা মুরগি দিয়া কালকে ঈদটা আমরা কাটিয়ে দিব বাবা। ও বাবা চলো না আমরা একটা মুরগি নেই। আব্দুল গফুর মুরগির দোকানে গেলেন, কিন্তু সেখানেও দাম অনেক বেশি। মুরগিও কেনা হলো না। রাজু ও টিনা দুজনেই চুপ হয়ে গেল। বাবা তাদের দুঃখ বুঝতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। এরপর তারা গেলেন মাছের বাজারে। সেখানে গিয়ে কিছুটা স্বস্তি পেলেন, কারণ মাছের দাম তুলনামূলক কম ছিল। সামান্য কিছু মাছ কিনে সাথে চাল, ডাল আর সামান্য চিনি ও সেমাই কিনে তারা বাড়ি ফিরে এলেন। ঈদের সকালে মা সেমাই রান্না করলেন, আর দুপুরে মাছ দিয়ে সুস্বাদু খাবার তৈরি করলেন। রাজু ও টিনার মনে একটু কষ্ট থাকলেও বাবা মায়ের হাসিমুখ দেখে তারা খুশি হল। বাবা তাদের বললেন, বাবা রাজু, মা টিনা, শোনো না, ঈদের আনন্দ শুধু দামি দামি কাপড় চোপড় পরা না মা। ঈদের আনন্দ হচ্ছে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করা, সুখ দুঃখ ভাগ করা। শোনো মা, আমাগো আল্লাহ যা দিছে তাতে শুকরিয়া আদায় করা দরকার। মা, আমাগো চাইতে অনেক গরিব মানুষ আছে, তারা ঈদের দিন কোনো খাবারই পাচ্ছে না মা। রাজু ও টিনা একে অপরের দিকে তাকিয়ে হাসল। ঈদের দিনে ভালোবাসা ও ত্যাগের শিক্ষাই তাদের জন্য সবচেয়ে বড় উপহার হয়ে রইল। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।